গুড মর্নিং সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তা এখন বাজে কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 7টা। সকাল সকালবেলা উঠেই ব্লগ স্টার্ট করে দিয়েছি, কারণ আজকের ব্লগটা হবে একটু স্পেশাল। কারণ আজকে হচ্ছে সানডে আর আমরা যাচ্ছি একটু ঘুরতে। আর ঘোরা মানে তো শিলিগুড়ির কাছে পাহাড়, তো অবভিয়াসলি পাহাড়েই যাচ্ছি। তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, আমাকে একটু আগে উঠতে হতো। সকালবেলা উঠে নিয়ে আমি এখন বসিয়েছি রান্না। তো কি কি রান্না করছি আর কি, মানে পিকনিকের মতন হবে ওখানে গিয়ে আর কি, ছোটখাটো। আমরা তিনজনই যাব, বাইরে থেকে রান্না করে নিয়ে গেলে একটু বসে ওখানে পাহাড়ের মাঝখানে খাবো, একটু পিকনিক পিকনিক ফিল আসবে। তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বানাচ্ছি চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে এখন ভেজে নিচ্ছি। এই চিকেন ভাজাতেই যতটা সময় লাগে। আর বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য এখানে আদা কুচি, লঙ্কা কুচি, গোটা গরম মশলা সবকিছু রেডি করা হয়ে গেছে। এবার ভাবছি এই বড় কড়াইতে ফ্রাইড রাইস যেহেতু হবে, এই কড়াইটা মধ্যে আর ভাজবো না, চিকেনগুলোকে অন্য কড়াইতে শিফট করে নেব। আর এটার মধ্যে যেহেতু ভাত হয়ে গিয়েছে ফ্রাইড রাইসে, তো এটার মধ্যে ফ্রাইড রাইসটা করে নেবো, তো ঝটপট হয়ে যাবে। আর হঠাৎ করে এরকম প্ল্যান হলো কালকে সকালবেলায় যে চলো কোথাও ঘুরতে যাওয়া যায়, কারণ যেহেতু গাড়িটা আছে আর কি শিলিগুড়িতে, সেটা তো থাকে না। এই কারণে ভাবলাম যে আছে যখন, তো চলো ঘুরে আসি কোথাও একটা। অনেকদিন পাহাড়েও যাওয়া হয় না। তো প্রথমে ভাবলাম দার্জিলিং যাব, তো তারপরে ভাবলাম না, দার্জিলিং অনেকবার গিয়েছি আর কি, 3বার হয়ে গেছে, 3-4বার যাওয়া হয়ে গেছে, আর ভালো লাগছে না দার্জিলিং যাওয়া। তো ভাবলাম অফবিট কোনো একটা জায়গায় যাওয়া যাক। ওই পানবুদাতে আমার যাওয়ার খুব ইচ্ছেও ছিল। ওয়েদার তো সেরকম ক্লিয়ার নেই, ওয়েদার যদি খুব ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়। আকাশে হালকা হালকা মেঘ আছে, পুরো একদম ঝকঝকে তকতকে, একদম নীল আকাশটা নেই। এখন জানি না ওখানে গিয়ে কিরকম ভিউ পাওয়া যাবে আর কি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমি, নীল আর তিথি তিনজনেই আজকে জিন্স পরে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি। আর খাওয়া দাওয়া যা বানিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, সেটা আমি প্যাকিং করে নিয়েছি, প্যাকিং করে গাড়িতে ঢুকিয়েও দিয়েছি। নীল গিয়েছে টাকা তুলতে কিছুটা, কারণ রাস্তা যেহেতু লাগবে। আর চা খাবো, চা খেয়ে কিন্তু বেরিয়ে যাবো, কারণ চা না খেলে পরে না দিনটা শুরু হচ্ছে না আর কি, ঘুম ঘুম থাকবে। তা চাটা খেয়ে নিয়ে জাস্ট বেরিয়ে যাবো। ব্রেকফাস্টও কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কারণ ঘরে একটু ব্রেড ছিল। তা ব্রেডগুলোকে আজকে যদি না খাই নষ্ট হয়ে যাবে, তো সেই কারণের জন্য ব্রেড বাটার করে নিয়েছি, সেটা টিফিন বক্সও ভরে নিয়েছি, কারণ এখন খেতে গেলে দেরি হয়ে যাবে, রাস্তায় খেয়ে নেবো আর কি যেতে যেতে। আর এই যে তিথিও রেডি হয়ে গিয়েছে। তিথি একটু উঠে দাঁড়া, দেখি কি করেছিস তুই। জিন্স পরেছে, ফ্লেয়ার জিন্সের সাথে এই টপটা কিন্তু আবার অন্য স্কার্টের টপ আর কি, তো সেটার সাথে মিসম্যাচ করে পড়েছে। কোথায় যাবে বলো তো? কালিম্পং? কালিম্পং যাবো না তো, অন্য একটা জায়গায় যাবো, পানবুদারা। ওখানে গেলে দেখতে পারবে। না না, কেন রাত থাকবে? ওটা কি বিদেশ নাকি যে রাত থাকবে? ওখানেও দিন, কিন্তু ওখানে একটু ঠান্ডা হবে এই আর কি। হাফ পরিয়েছি, একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে জ্যাকেট পরে নেবে। তা আমরা কিন্তু শালুগড়া পার করেছি, আর শালুগড়া পার করার সঙ্গে সঙ্গে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে। ভাবছিলাম বাইরে থেকে বেরোনোর সময় যে দেখা যাবে কিনা আজকে ক্লিয়ার, তো এখন অব্দি তো দেখা যাচ্ছে। তো এরকম থাকলেও চলবে আর কি সারাটা দিন। আমরা এখন যাচ্ছি সেবুকের রাস্তা ধরে আর কি। তা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12:30 বেজেই যাবে। দাঁড়িয়ে নিয়ে এখন এই যে বাইরে থেকে নিয়ে এসেছি ব্রেড বাটার চিনি দিয়ে, সেটা এখন খেয়ে নিচ্ছি, কারণ বাজে এখন 11টা। এরপরে খেলে পরে কিন্তু দেরি হয়ে যাবে। এখন আমরা এই ড্যামের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, যেটা শর্ট রাস্তা হয় আর কি, রাস্তা কিন্তু প্রচন্ড পরিমাণে খাড়া, প্রচন্ড খাড়া যাকে বলে, প্রচন্ড স্ট্রিপ। এই যে পাংখাবাড়ির যে রাস্তাটা আছে ঠিক তার থেকেও বেশি স্ট্রিপ কিন্তু রাস্তা। খুব সাবধানে আর খুব আস্তে আস্তে আর হর্ন দিয়ে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন। একদম ন্যারো যাকে বলে রাস্তাটা। গাড়ি আমাদের একটু রেস্টে দাঁড়িয়েছে, কারণ যেহেতু অল্টো, বেশি জোর গাড়ির নেই। কেমন বুঝছো গাড়ি উঠাতে, কেমন মনে হচ্ছে? প্রচন্ড স্ট্রিপ রাস্তা, এত উঁচু। এই ফার্স্ট টাইম, মানে আমি এর আগে তো রোহিণীতে গাড়ি চালিয়েছি। এই যে গাড়ি আসছে, এখন মনে হয় সাইড যেতে হবে। রোহিণী হয়ে কাশিয়াং গেছি, ঠিক আছে।
রোহিণী রাস্তাটা তো অনেকটা স্টিপ, ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি স্টিপ হচ্ছে এটা। এই কালীঝোড়া হয়ে ড্যাম হয়ে বাম্বুদার ওঠা যে রাস্তাটা, যে শর্টকাট রাস্তা, প্রচন্ড স্টিপ, ঠিক আছে, এতটাই উঁচু, মানে একের নিচে গাড়ি উঠছে না উপরে। ভিডিওতে যে রেখেছিলাম রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু একটু পড়েছে মনে হচ্ছে। এই হচ্ছে ভিউ, কতটুকু সময়ের মধ্যে আমরা কত উপরে উঠে গিয়েছি। ওখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে, এটা কোন ব্রিজ এখন বলতে পারবো না। ও এটা রেল ব্রিজ, আচ্ছা এখান থেকে রেল ব্রিজ দেখা যাচ্ছে। আর ভিউটা জাস্ট অসাধারণ, পাহাড় পাহাড় আর পাহাড়। আচ্ছা এখানে কিন্তু এন্ট্রি করাতে হয়েছে অ্যাডাল্টদের 20 টাকা, ড্রাইভারে ফ্রি, আর তিথির লাগলো 10 টাকা, মানে মোট 30 টাকা। তো এইখানে প্রথমেই কিন্তু তোমাদেরকে এন্ট্রি করিয়ে নিতে হবে। আর যেটা দেখানোর জন্য যাচ্ছি আর কি, এখানে দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, একদম সামান্য চূড়াটা দেখা যাচ্ছে। আর এখনই ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছিল, ওই যে কাঞ্চনজঙ্ঘার চূড়া, আমার আঙ্গুলটা যেখানে সেখানে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা, জাস্ট অসাম। আশা করি ওখানে কেউ ভালো ভিউ দেখা যাবে। জাস্ট একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে এন্ট্রিটা করিয়ে নিল। এখন আবার উপরে উঠবো, কিন্তু রাস্তা প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড স্টিপ। আমাদের অল্টো 800 নিয়ে আমরা উঠছি, কিন্তু যাদের দামি দামি গাড়ি আছে তাদের উঠতে একটু কষ্টটা কম হবে আর কি। ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারছো যে আমরা শীতের জামা কাপড় কেন পরিনি। আসলে আমরা গিয়েছিলাম কালী পুজোর আগে, তাই এই ভিডিওটা কিন্তু তখনকার সময়কার। আর যেহেতু ভিডিওটা ছাড়াও হয়নি, তাই ভাবলাম ছুটি যেহেতু পড়ে গেছে, তো এই সময় এই ভিডিওটা ছাড়া যাক। কিরকম লাগছে, এখনো পৌঁছায়নি আমরা অবশ্য। কেমন লাগছে? অতি সুন্দর। এ দেখ তোর পিছনে শুধু পাহাড় আর পাহাড়, দেখেছিস? তুই আবার কি পাহাড়ে এসে কি হিন্দিতে কথা বলা শুরু করেছিস কেন? ছোট কার্টুন দেখতে দেখতে হিন্দিও শিখে গেছি। আমরা যাবো ওই মাথাটায়, বেশিক্ষণ লাগবে না, কিন্তু গাড়িটাকে একটু রেস্ট দিলাম আর কি। আমাদের গাড়ি কিন্তু রেস্ট দিয়ে দিয়ে যেতে হচ্ছে, কারণ যেহেতু আমাদের গাড়িটা তো নিতে পারছে না, কারণ অনেকটাই উঁচুতে। যাদের স্ট্রং গাড়ি আর কি, ইঞ্জিন যাদের স্ট্রং, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের গাড়িটাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। আমরা চাই না কোনোভাবে গাড়ির কিছু হোক, বাড়িও ফিরতে পারবো না। তো এখন ওইটুকু রাস্তা আছে, ওইটুকু মনে হয় একবারেই যাওয়া যাবে, আর হয়তো দাঁড়াবো না। এখন দেখা যাক কত দূর রাস্তা আর কি। তো নিচে দেখা যাচ্ছে এটা কিন্তু তিস্তা নদী, আর যেহেতু মেঘ আছে সেজন্য হালকা আর কি আবছা আবছা আছে ভিউটা, কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। মেঘ না থাকলে পরে আরো সুন্দর দেখা যেত, কিন্তু কি আর করা যাবে, মেঘ হয়ে আছে সেজন্যই অল্প একটু দেখা যাচ্ছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে, এটাই অনেক। আমি তো ভেবেছিলাম এসে দেখতেই পারবো না। তো এই যে এইখানে এতটা উপরে উঠে এসেছি, তবুও কিন্তু প্রচন্ড রৌদ্র আর গরম, তাকানো যাচ্ছে না। আমরা এখন শেডের ওখানে বসে আছি আর কি একটা জায়গায়। কেমন গরম, কেমন গো? উপরে তো ঠান্ডা হবে। নীল আরো বলছিল যে জ্যাকেট সোয়েটার সব নিয়ে যাও, ওখানে ঠান্ডা হবে। আমি বলেছিলাম ওকে যে ঠান্ডা হবে না, কারণ অগলদারায় গিয়ে একবার আমি শিক্ষা হয়েছিল যে অগলদারা যখন গিয়েছিলাম তখন উপরে উঠে প্রচন্ড গরম লাগছিল। তখন আমি হাইনেক পরে গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সেই অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়েছি আরো, সে কারণে কিন্তু শুধুমাত্র জ্যাকেট নিয়ে আসা হয়েছে। যদি ঠান্ডা হয় বাই চান্স, তাহলে পরে ঠিক আছে, নেওয়া যাবে, পরা যাবে। কিন্তু এসে নিয়ে তো যা গরম, কি গো তুই জ্যাকেট পরবে এখন? না না না, পরবে? দেখো না, ঠান্ডা এখানে গরম আছে, হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে, কিন্তু গরমও, প্লেজেন্ট ওয়েদার, বেশ ভালো লাগছে। কিন্তু গরমও আছে, আমার তো গরম লাগছে।
এখানে কিন্তু 3টে ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এই একটা, এইখানে একটা রয়েছে, আর একটা সামনে রয়েছে। আর সামনে যেটা রয়েছে একটু বেশি হাইটের আর কি, তো সেখানে যাচ্ছি, দেখা যাক ওখান থেকে এরকম ভিউ দেখা যায় আর কি। এখান থেকে হাওয়াটা এত আসছে, মানে হচ্ছে হাওয়ার শব্দে আমার কথা শোনা যাচ্ছে কিনা কে জানে, কিন্তু ওখানের ভিউ পয়েন্ট থেকে এখানে ভিউ পয়েন্ট একটু যেহেতু উঁচু, তো এখানে হাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আর কি, বেশ ভালো লাগছে কিন্তু এখানে এসে, পুরো মাইন্ড রিফ্রেশ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভিউ পয়েন্টে কিন্তু বসার জায়গাও এখানে রয়েছে, বেশ সুন্দর, এটা খুব ভালো লাগলো। কারণ অবভিয়াসলি অনেকেই যারা আসবে তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তো এখানে কিন্তু এই আগের ভিউ পয়েন্টেও 4টা বসার ছিল, এখানেও কিন্তু যেখানে ভিউ পয়েন্ট আর কি সেখানে বসার জায়গা আছে, প্লাস এখানেও আছে। কিন্তু এই যে টপ ফ্লোরে মানে টপ ভিউ পয়েন্টার এখানে কাজ চলছে, তো সেই কারণেই এখানে কাজ চলছে আর এদিকেও কিছু কাজ চলছে এদের, কিন্তু বাকিগুলোর কিন্তু মোটামুটি ঠিকই আছে। এইদিকে রয়েছে পাম্বুদারা ভিউ পয়েন্টটা ঠিক এই জায়গাটায়, আর একদম পাশে কিন্তু রয়েছে এই শিব মন্দিরটা, সেটা কিন্তু ভিউ পয়েন্ট থেকেও দেখা যায়। আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি, আর আকাশে এখন মেঘও করেছে, এই যে আকাশে এখন হালকা হালকা মেঘ করেছে, তো আমরা ভাবছি যে খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো। যেহেতু রাস্তাটা প্রচণ্ড খাড়াই উতরাই রয়েছে, তাই সে কারণে তাড়াতাড়ি বাড়ি ফেরাটাই ভালো এদিকে, আর বৃষ্টি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর খুব ভালো দেখলাম এখানে, তোমরা যদি এখানে আসো অবশ্যই ভিজিট করো, মাস্ট ভিজিট প্লেস আমি বলবো। আর দেখে আসবে যেদিন ওয়েদার ক্লিয়ার থাকবে সেদিনই আসবে, কারণ ওয়েদার যদি ক্লাউডি থাকে না তাহলে দেখা যায় না। আমাদের তবুও আজকে কিছু দেখা গেল। চলো তখন খেয়ে নিই, গাড়িতে বসে খাবো। তো নীল এখানে ব্যবস্থা করছে গাড়ির সিট নামিয়ে, গাড়িতেই পিকনিক হয়ে যাবে আমাদের। দিদি পিকনিক হবে কিন্তু আমাদের, আগুন জ্বালিয়ে ফার্স্ট পিকনিক এবার শীতের। আগুন জ্বালানো পিকনিক না, মামা বাড়িতে হয়েছিল তো এবছরের ফার্স্ট পিকনিক এখানে। এখানে সিটটা নামিয়ে দিয়েছে আর পেছনে এরকম জায়গা করে নিয়েছে যাতে আমরা 3 জনে বসে খেতে পারি। আর উড়ে যাচ্ছে এদিকে পেপার। আমাদের চিলি চিকেন নিয়ে এসেছি বক্সে করে, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। এবার এটাকে বাড়াই আছে আর কি, যে মানে এখন একটা খুলে খুলে দিয়ে দেবো। এতগুলো সবজি আর কি ছোটখাটো একটা পিকনিক, সবই বাড়ি থেকে রান্না হয়ে এসছে। পাপা তুমি বসতে পারবে? এই হচ্ছে আমাদের পিকনিকের লাঞ্চ, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিরকম আছে? যেরকমটা হয় আর কি। তিথির আমাদের খাওয়া হয়ে গেছে, তিথির খাওয়া এখনো হচ্ছে না, টুকুস টুকুস চড়ুই পাখির মতন করে খাচ্ছে। কেমন হয়েছে? যদি ভালো হয় থাকে, যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি খেতে হবে, তো নামবো না আমরা, বাড়ি যেতে হবে তো। ভালো হয়েছে, তাহলে তাড়াতাড়ি। আমার যে এত ভালো লেগেছে যে এর জন্য আস্তে আস্তে খাচ্ছি। ও ভালো লেগেছে দেখে আস্তে আস্তে খাচ্ছিস? ভালো লাগলো তোমার তাড়াতাড়ি খাবে। আস্তে আস্তে খাবো। অর্ধেক পথ নামার পরে এখন আমরা কিন্তু ওই যে সেবকের করোনেশন ব্রিজটা দেখতে পাচ্ছি। আমি তবুও জুম করে দেখাচ্ছি, কারণ এমনি ক্যামেরা আসছে না। জুম করার পরে কিন্তু এতটা দূরে দেখাচ্ছে, তাহলে ভাবো এমনি ক্যামেরায় কতটা দূরে, তাহলে কতটা উপরে আমরা উঠেছিলাম। নামার সময়ও অনেক কিছু জায়গায় 1 নম্বর গিয়ারে গাড়ি নামাতে হচ্ছে, কারণ 2 নম্বর গিয়ারে স্পিড বেড়ে যাচ্ছে প্রচন্ড।
আমরা এখন আছি শালুগাড়াতে। তো শালুগাড়া থেকে না একটা শর্টকাট আছে যেটা করে আমরা মানে গিয়েছিলাম, তো ওটা রাস্তাটা ভুলে গিয়েছি কারণ প্রথমবার এসেছিলাম। তো ওটাই দেখছি আর কি নীল। আর যেহেতু এখন আমরা যদি সেবক হয়ে যাই মানে সেবক রোড হয়ে যদি যাই তো প্রচন্ড এখন জ্যাম হবে, তো সেই কারণে আর কি ওই রাস্তাটা অ্যাভয়েড করছি। ভেতর রাস্তা দিয়েও যাওয়া যায় বাড়ি, তো সেটা দিয়ে আর কি বাড়ি যাব। অনেকদিন পরে না মানে ঘুরতে গেলে একটা আলাদাই মজা হয় আর কি। আর যেহেতু অনেকটা দিন পর আমরা পাহাড়ে গেলাম, মাঝখানে লাস্টে মনে হয় আমরা সেই ঠান্ডার সময় গিয়েছিলাম, আবার এই ঠান্ডার সময় গেলাম। প্রত্যেকবার এই সময়টাই আর কি যাওয়া হয়, কারণ এই সময়টা একটা স্মুদিং টাইম। ডিসেম্বরের দিকে তো প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।